আর ইনফ্লুয়েন্সার কারা? বাড়ি শুদ্ধ লোক নিয়ে যারা গয়না কিনতে যান গয়নার দোকানে, দেখাচ্ছেন আমি এই গয়না কিনছি ওই গয়না কিনছি, তারা ইনফ্লুয়েন্সার। কাদের বলে? কন্টেন্ট ক্রিয়েটার, যাদের নিজেদের কাছে কন্টেন্ট বলে কিছু নেই, যারা কন্টেন্টের বানান জানেন কাকে বলে? কোনটা কন্টেন্ট? হঠাৎ করে রাস্তার সামনে কালকে দেখলাম কুয়োতে দাঁড়িয়ে দুটো বাচ্চাকে নিয়ে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে নাচ করছেন, কন্টেন্ট? এটা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ? সোশ্যাল মিডিয়াতে রাস্তা খুলে দিয়েছে নন্দিনী দি। রাস্তা খোলেনি, এটা তো আমি আপনি বলাতে কিছু হবে না। আমরা নিম্ন মেধার মানুষ তৈরি করেছি, নিম্ন রুচির মানুষ তৈরি করেছি, লাখ লাখ ভিউজ আছে। আপনি কোনোদিন দেখেছেন এই যে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি নারী পুরুষ নির্বিশেষেই বলছি, তাদের এরকম তৈরি করছেন, তারা তাদের দরকার পড়ছে এগুলো করার, বা তাদের দেখে কেউ দুটো লাইক বা ভিউ দিচ্ছেন। আমরা নিজেদের, আমাদের লজ্জা পাওয়া উচিত যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, যে এক মা কুয়োর পাড়ে দুটো বাচ্চাকে কুয়োতে এরকম ঝুলিয়ে দিয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছেন, তাতে লাখ লাখ লাইক পড়ছে। এইখানে আমাদের লজ্জা, দুঃখের বিষয় এখানে আমাদের, যে আমরা যা খুশি তাই করছি, সে নারী পুরুষ উভয়ই। পুরুষ মানুষও যাচ্ছে। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া বোধহয় আর কোনো রাস্তা নেই। চারিদিকে বেকারত্ব বাড়ছে সোশ্যাল মিডিয়া করে। সেটাই বলছি, বিদেশি কোম্পানি ভারতবর্ষ জুড়ে সেটা প্ল্যাটফর্ম বানিয়েছে, সেখান থেকে সে আয় করছে। কথা বলি তাহলে হবে না, সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিস, সারা ভারতবর্ষে নারী পুরুষ এটাকেই বেছে নিয়েছেন। এটা যদি রোজগারের রাস্তা হয়ে দাঁড়ায় তাহলে ওনাদের বুঝতে হবে এটা খুব দুর্দিন।